নমস্কার। আজ আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন বই নিয়ে। এবং লোকায়তের ৪৫তম বর্ষের সংখ্যা এটি বর্ষবরণের সংখ্যা, মানে বৈশাখে যে সংখ্যাটা বের হয়। আচ্ছা, এখানে এটা তোমার প্রকাশিত হয় আমাদের হুগলি জেলার কোন্নগর থেকে। এখানে প্রচুর কবিদের লেখা আছে। আর একটু বলে রাখি, এই পত্রিকা ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত যায়। তাই এই পত্রিকায় লেখা বেরোনোটা আমার সৌভাগ্য আর তোমাদের আশীর্বাদ। আর একটু বলি, এখানে একটি লেখা যেটা আমি লিখেছিলাম, এটা তোমরা পড়লে বুঝতে পারবে লেখাটার একটা যে অনুভূতি থেকে লেখাটা লিখেছিলাম। আগে আমি পড়ি, তারপর তোমাদের বলছি। মুক্ত কানন, স্বস্তিকা ঘোষ, পেজ 20। মুক্ত কানন। কাক ভরে বেরিয়েছিল মেয়েটা, লক্ষ্মীমন্ত একরত্তি ওই প্রাণটা। সন্ধেবেলায় একটা ফোন এলো, ওপার থেকে কান্নার শব্দ ভাসল। পিতৃঋণ শোধ করতে আলোয় যাওয়া, সহায় সম্বলহীন মা ও মেয়ের এই পাওয়া। অষ্টাদশীর কাছে সঠিক তথ্যের অভাব, ফলস্বরূপ পতিতাপল্লীর নতুন সদস্যপদ। এ সমাজ নারী মর্যাদাকে খোলা বাজারে বিক্রি করে, ধর্মের দোহাই দিয়ে গৃহহীন করে চলে। আর মেয়েটির চোখে ছিল নতুন যত স্বপ্ন, আজ তা লাশ কাটা ঘরে কফিনে বন্ধ। আধুনিক শহরের সভ্যতা ছিনিয়ে নিল প্রাণ, বাস্তবে কঠিন পথ চলতে পারল না মন। অলিক কল্পনায় থেমে গেল মাঝপথে। আত্মহননকে বেছে নিল নিলাম হওয়া মনের পরিবর্তে। এই লেখাটা আমার পরিবারের, ঠিক বলবো না, আমার পাড়ার একটি মেয়ের গল্প থেকে, একটি মেয়ের জীবন থেকে যে মর্মস্পর্শী বেদনা আমি অনুভব করেছিলাম তার মৃত্যুতে, সেই বেদনা থেকেই লেখাটা। একটা কথা বলে রাখি, জানি না আমরা মানুষ কতটা, মানে মান বা হুঁশ কতটা আমাদের আছে, তবে নারীই হোক আর পুরুষই হোক, প্রত্যেকেই তো ঈশ্বরের দান। তাই প্রত্যেকেরই নিজস্ব একটা মর্যাদা বোধ আছে। প্রত্যেকেই এই পৃথিবীতে নিজ নিজ কর্ম করার জন্য জন্মেছে। তাই যে যেভাবে পারছে নিজের যে কর্ম সেটাকে খুঁজে নিতে চাইছে, নিজের বাঁচাটাকে আরও আনন্দদায়ক করতে চাইছে। আমরা যদি সত্যিই মানুষ হয়ে থাকি, তাহলে কেন মেয়েদের সাথে এত অন্যায়? কেন এই পুরুষতান্ত্রিক সমাজ মেয়েদেরকে বাঁচতে দিতে চায় না? কেন তারা পারে না একটা মেয়েকে মাথা তুলে স্যালুট জানাতে? যখন একটা মেয়ে শত অত্যাচার, শত গ্লানি, শত বাধা বিঘ্ন পার হয়ে উন্নতির চরম শিখরে পৌঁছায়, কেন জানি না কোথাও এই পুরুষশাসিত সমাজের পুরুষদের বুকে মোচড় দিয়ে ওঠে। তারা মনে করে, যা, একটা নারী বড় হয়ে গেল। আরে, যে নারীকে নিয়ে তোমাদের এত সমস্যা, তোমরা তো প্রত্যেকেই সেই নারীরই দান। তাহলে এত এত কেন আমাদের প্রতি জ্বলন তোমাদের? কেন এত হিংসা? কেন এত
নারীদেরকে বন্ধ করে রাখার ইচ্ছা। দাও না আমাদের বাইরে যেতে, দাও না এই প্রাণটা নিয়ে একটু মুক্তভাবে মুক্ত কণ্ঠে বলে উঠতে যে আমরাও পৃথিবীতে একটা মানুষ, আমরা তৃতীয় শ্রেণীর পণ্য নই, আমরা প্রথম শ্রেণীর মানুষ। নমস্কার।